হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বৈশাখ পূর্ণিমা, যেটি 2026 সালের 1 মে অর্থাৎ 1 মে পালিত হয়েছে শুক্রবার। এই শুভ দিনটিতে অবশ্যই আপনারা সকলেই এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা ব্রতটি পালন করেছেন। বুদ্ধ পূর্ণিমা হিন্দু বা বৌদ্ধ উভয় ধর্মাবলম্বীদের কাছে বছরের অন্যতম পবিত্র এবং শ্রেষ্ঠ একটি তিথি। কিন্তু বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে, এই বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বৈশাখ পূর্ণিমার রাতে যদি এই কয়েকটি কাজ এবং এই স্থানে যদি প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন, আর বিশেষ করে ঘুমানোর আগে যদি বালিশের তলায় এই একটি জিনিস রেখে ঘুমাতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। এতে বাড়ির অর্থনৈতিক বৃদ্ধি পাবে, পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে, পরিবারের কোনো অমঙ্গল হবে যদি আপনারা এই বুদ্ধ পূর্ণিমার রাতে বিশেষ জায়গায় যদি প্রদীপটি রাখতে পারেন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে, তাই মনোযোগভাবে শ্রবণ করবেন। বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার বিশেষ কারণ রয়েছে। বৌদ্ধ ধর্মে এই দিনটি সবচেয়ে বড় উৎসব, কারণ বৈশাখ পূর্ণিমায় এই একই তিথিতে গৌতম বুদ্ধের জীবনের 3টি বড় ঘটনা ঘটেছিল। তার জন্ম, দিব্য জ্ঞান লাভ এবং মহাপরিনির্মাণ। অর্থাৎ এই বুদ্ধ পূর্ণিমার দিনে, বিশেষ করে বৈশাখ পূর্ণিমার দিনে গৌতম বুদ্ধের জীবনের 3টি বড় ঘটনা ঘটেছিল, যেটি আপনারা শ্রবণ করলেন। এছাড়াও হিন্দু ধর্ম মতে গৌতম বুদ্ধকে ভগবান শ্রী বিষ্ণুর 9ম অবতার হিসেবে গণ্য করা হয়েছে। তাই এই দিনটি শ্রীহরির উপাসনার জন্য অত্যন্ত শুভ হতে পারে। পুরাণ অনুযায়ী এই বৈশাখ পূর্ণিমা তিথিতে সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু কুর্ম অবতার অর্থাৎ কচ্ছপ অবতার রূপে ধারণ করেছিলেন। তাই এটি শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। শাস্ত্র ও পুরাণ মতে এই পবিত্র দিনে ভক্তি ভরে ব্রত পালন এবং পুজো করলে মানুষের জীবনে বহুবিধি কল্যাণ সাধিত হয়। কিন্তু বিশেষ করে আপনার পরিবারে এই বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে আপনার মনে শান্তি এবং ঘরে সমৃদ্ধি নিয়ে আসবে যদি আপনারা বালিশের নিচে কিছু জিনিস রেখে ঘুমাতে পারেন। তো জ্যোতিষশাস্ত্রে এর বিশেষভাবে গভীর পূর্ণ তাৎপর্য রয়েছে। অনেকে বিশ্বাস করেন যে বুদ্ধ পূর্ণিমার মতো এমন একটি অত্যন্ত শুভ এবং শক্তিশালী তিথিতে কিছু নির্দিষ্ট জিনিস বালিশের নিচে রাখলে জীবনে ইতিবাচক শক্তি আকৃষ্ট এবং শুভ ফল পাওয়া যায়। তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন এই বুদ্ধ পূর্ণিমার রাতে আপনারা কোন কোন ক্রিয়াকলাপগুলো করবেন, বালিশের তলায় কি রাখবেন, এবং বিশেষ করে শ্রবণ করবেন এই বৈশাখ পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার রাতে বা সন্ধেবেলায় আপনারা অবশ্যই কোন কোন স্থানে প্রদীপ জ্বালাবেন এই শুভ দিনটিতে। তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় ভগবান বুদ্ধদেবের জয় বা জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালে 1 মে পালিত হয়েছে এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমা, যেটি এই শুভ দিনে বুদ্ধ পূর্ণিমার আবির্ভাব হয়েছিল, দিব্য জ্ঞান লাভ করেছিল এবং তিনি মহাপরিনির্মাণ করেছিলেন। এই দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে সকল ভক্তদের জন্য। এই দিনে সমুদ্র মন্থনের সময় বিষ্ণু কুর্ম অর্থাৎ কচ্ছপ অবতার রূপ ধারণ করেছিলেন। এই দিনে ভগবান বিষ্ণুর 9ম অবতার বুদ্ধদেবের জন্ম হয়েছিল। তাই এই দিনটি ভগবান বিষ্ণুর অবতারের সাথে যুক্ত। তাই এই দিনে সত্যনারায়ণের ব্রত পুজো করলে ভগবান শ্রীহরি এবং দেবী লক্ষ্মীর অশেষ কৃপা লাভ পাওয়া যায়। এর ফলে পরিবারের দরিদ্র আর্থিক সংকট দূর হয়, ধন সম্পদ সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। বিশ্বাস করা হয় যে এই বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে ব্রত পালন করে যে সকল ভক্তরা পবিত্র নদীতে স্নান করেছেন, তাদের জ্ঞাত অজ্ঞাত করার সমস্ত পাপ এবং নেতিবাচক কর্মফল নষ্ট হয়ে যায় এবং আত্মা শুদ্ধ হয়ে যায়। ধর্মগ্রন্থ অনুযায়ী বৈশাখ পূর্ণিমার দিন মৃত্যুর দেবতা যমরাজ বা ধর্মরাজের পুজো করার বিধান রয়েছে। এই দিনে ব্রত রেখে ধর্মরাজের উদ্দেশ্যে জল ভর্তি কলস বা অন্ন বস্ত্র দান করলে বিভিন্ন ধরনের ভয় দূর হয়, পরিবারের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য নিয়ে আসে। এই পূর্ণিমার রাতে অর্থাৎ বিশেষ করে পূর্ণিমার চাঁদ মানুষের মনের ওপর গভীর প্রভাব ফেলে। তাই এই ব্রত পালনের সময় সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। ধ্যান নাম জপ করলে মনের চঞ্চলতা, অবসাদ এবং অকারণ রাগ
সম্পূর্ণ দূর হবে। মন এক অদ্ভুত প্রশান্তি স্থিরতা লাভ করে। যেহেতু গৌতম বুদ্ধ এই দিনে নির্মাণ এবং মুক্তি লাভ করেছিলেন, তাই আধ্যাত্মিক দিক থেকে বিচার করলে এই ব্রত মানুষের জাগতিক মোহ মায়া থেকে মুক্ত হয়ে একটি নতুন পথের পূর্ণ ফল পাওয়া যায়। শাস্ত্রমতে অন্য যে কোনো সাধারণ দিনে দান ধ্যান করলে যে পুণ্য লাভ হয়, তার থেকে দ্বিগুণ পুণ্য লাভ হয় এই বৈশাখ পূর্ণিমার দিন দান করলে। যেমনটা আপনারা ছাতা, পাখা, জল, ফল বা অন্ন দান করলে তার চেয়ে অধিক গুণ বা অধিক পুণ্য ফল অর্জিত হবে আপনাদের। আর বিশেষ করে আপনারা এই বৈশাখ পূর্ণিমার রাতে অবশ্যই আপনারা এই 4টি জিনিস বালিশের তলায় রেখে ঘুমাতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন কোন কোন জিনিস আপনারা বালিশের তলায় রেখে ঘুমাবেন এবং রাতে কোন কোন কাজগুলো করবেন। প্রথমেই বলবো চাঁদের আলোর কথা। বুদ্ধ পূর্ণিমার রাতে চাঁদের আলোয় এক অদ্ভুত নিরাময় ক্ষমতা রয়ে থাকে। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত 10 থেকে 15 মিনিট খোলা ছাদে বা জানলার পাশে চাঁদের আলো গায়ে লাগানো, একে মুন ব্যাথিং বলা হয়। এটি আপনার সারাদিনের মানসিক চাপ, রাগ এবং অবসাদ দূর করে এবং মনকে শান্তি রাখে। যেহেতু বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বছরের অন্যতম এবং শক্তিশালী একটি তিথি, জ্যোতিষ শাস্ত্রে আধ্যাত্মিক জগতে বিশ্বাস অনুযায়ী এই রাতের মহাজাগতিক শক্তি আমাদের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। তাই বুদ্ধ পূর্ণিমার রাতে ঘুমানোর আগে কয়েকটি কাজ এবং বালিশের নিচে বিশেষ কিছু জিনিস রাখলে জীবনের বাধা সমস্ত কিছু দূর হয়ে যাবে আপনার। তাই বিশেষ করে শ্রবণ করুন বালিশের তলায় কোন কোন জিনিস রাখবেন এই শুভ রাতে। প্রথমে রয়েছে তুলসী পাতা বা বেল পাতা। হিন্দু এবং বৈদিক শাস্ত্রে তুলসী পাতাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তাই এই বুদ্ধ পূর্ণিমার রাতে বালিশের তলায় ঘুমানোর সময় কয়েকটি তুলসী পাতা বা বেল পাতা রাখলে চারপাশে নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি দূর হয়। এটি মনকে শান্ত করতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। এই বুদ্ধ পূর্ণিমার রাতে বালিশের তলায় ময়ূরের পালক রেখে ঘুমাতে পারেন। ময়ূরের পালককে শুভ শক্তির প্রতীক হিসেবে দেখা যায়। যাদের রাতে দুঃস্বপ্ন দেখার সমস্যা রয়েছে, মনের ভেতরে অকারণের ভয় কাজ করে, তাদের জন্য বালিশের নিচে একটি ময়ূরের পালক রাখা উপকারী বলে বিশ্বাস রয়েছে। তাই এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমার রাতে ঘুমানোর আগে অবশ্যই জীবনে সুখ শান্তি আনতে চাইলে বালিশের তলায় অবশ্যই ময়ূরের পালক রেখে ঘুমাবেন। চাল বা ধান। চাল বা ধানকে সমৃদ্ধি এবং অন্নপূর্ণার প্রতীক হিসেবে ধরা হয়। তাই এই বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন ছোট পরিষ্কার কাপড়ে সামান্য কিছু গোটা চাল বা ধান মুড়িয়ে বালিশের নিচে রাখলে ঘরে অন্ন বা অর্থের অভাব হয় না, পরিবারে সচ্ছলতা বজায় থাকে বলে মনে করা হয়। এরপর রয়েছে হলুদ বা চন্দন। এই বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার রাতে এক টুকরো কাঁচা হলুদ বা একটু চন্দনের কাপড়ে বেঁধে বালিশের নিচে রাখলে তা বৃহস্পতি গ্রহকে শান্ত করে, মানুষের জীবনে জ্ঞান, প্রজ্ঞা ও সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস রয়েছে। তাই বিশেষ করে শ্রবণ করলেন আপনারা কোন কোন জিনিস এই বালিশের তলায় রেখে ঘুমাতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এছাড়াও আপনারা অবশ্যই ঘুমানোর আগে একটি ছোট্ট কাগজে 3টি জিনিসের কথা লিখে আপনি ঘুমাতে পারেন। সুস্থ শরীর, পরিবার, ভালো খাবার, সেই কাগজটি ভাঁজ করে বালিশের নিচে রাখুন। এটি আপনার অবচেতন মন ইতিবাচক এবং তৃপ্তি নিয়ে আসে। পবিত্র গ্রন্থ বা ভালো বই, গৌতম বুদ্ধের বাণী আপনারা এই শুভ দিনে বালিশের কাছে রাখতে পারেন। জ্ঞান প্রজ্ঞার শক্তির কাছাকাছি ঘুমালে মন শান্ত থাকে এবং খারাপ স্বপ্ন দূর হয়। বিশেষ করে শ্রবণ করলেন এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমার রাতে বালিশের তলায় এই কয়েকটি জিনিস রেখে ঘুমানোর পর অবশ্যই এই মন্ত্রগুলো আপনারা 21 বার বা 108 বার বা 11 বার ভক্তি মনে জপ করবেন। প্রথমে যেটি রয়েছে ভগবান বিষ্ণুর মন্ত্র। যেহেতু বুদ্ধদেবকে বিষ্ণুর অবতার ধরা হয়, তাই এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী। মন্ত্রটি হচ্ছে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। অর্থ আমি সেই পরমাত্মা বাসুদেবকে প্রণাম জানাই। এটি সব ধরনের বাধা দূর করে এবং সুখ সমৃদ্ধি নিয়ে আসে। সর্বজনীন শান্তির মন্ত্র ওম শান্তি শান্তি শান্তি, অথবা লোক সমাস্তা সুখিনো ভবন্ত, অর্থাৎ পৃথিবীর সকল জীব সুখী হোক। এছাড়া অবশ্যই আপনারা এই বৌদ্ধ ধর্মের অত্যন্ত প্রভাবশালী মন্ত্র, যা মানুষের মনের ভেতরে দয়া এবং করুণা জাগিয়ে তোলে,
যে মন্ত্রটি অবশ্যই 21 বার বা 11 বার বা 108 বার জপ করবেন। এই বালিশের তলায় এই কয়েকটি জিনিস রেখে আপনারা এই মন্ত্রটি জপ করবেন। ওম মণি পদ্মে হু, ওম মণি পদ্মে হু। আর অবশ্যই এই বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার রাতে প্রদীপ জ্বালানো মানে হলো অন্ধকার এবং অজ্ঞানতাকে বিদায় দিয়ে আলোর মাধ্যমে জ্ঞান ও শুভ শক্তিকে আমন্ত্রণ জানানো। তাই বিশেষ করে আপনারা ঠাকুর ঘর বা বুদ্ধ মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এটি বাড়ির মূল শক্তির কেন্দ্র। এছাড়াও দরজার বাইরে দুপাশে দুটি প্রদীপ জ্বালান। এটি বিশ্বাস করা হয় যে পূর্ণিমার রাতে মা লক্ষ্মী এবং শুভ শক্তি ঘরে প্রবেশ করে। প্রদীপ তাদের পথ দেখায়। হিন্দু শাস্ত্র অনুযায়ী পূর্ণিমার রাতে তুলসী তলায় প্রদীপ দেওয়া অত্যন্ত পুণ্যদায়ক। এটি ঘরকে অশুভ দৃষ্টি থেকে রক্ষা করে। বাস্তুমতে এই কোণটি হলো অর্থাৎ বাড়ির উত্তর পূর্ব কোণ। এই কোণটি হলো দেবতাদের স্থান। এখানে একটি প্রদীপ এবং মোমবাতি জ্বালানো ইতিবাচক এনার্জি বাড়ে। অসুস্থ গাছের নিচে, যদি আপনার বাড়ির আশেপাশে অসুস্থ গাছ থাকে তবে তার নিচে একটি প্রদীপ জ্বালালে গৌতম বুদ্ধের বিশেষ আশীর্বাদ লাভ পাওয়া যায়। খোলা আকাশে বা ছাদের নিচে, পূর্ণিমার চাঁদের আলো যেখানে সরাসরি পড়ে এমন জায়গায় একটি প্রদীপ রাখা যেতে পারে। এটি চাঁদের স্নিগ্ধ শক্তিকে ঘরের দিকে টানে। তা অবশ্যই প্রদীপ জ্বালানোর সময় মনে মনে সংকল্প করবেন যেন আপনার পরিবারের সবার শরীর ভালো থাকে এবং আপনার মনের ভেতরে সব অন্ধকার ভয় দূরে হয়ে যায়। আপনার এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমার রাতটি অত্যন্ত শুভ এবং শান্তিময় হোক। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।